আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে জাভাস্ক্রিপ্ট সিরিজে আপনাকে স্বাগতম। এর আগের কয়েকটা পার্টে আমরা ইফ, ইলস, দেন ইলস ইফ এই কয়েকটা স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করে এসেছি, রাইট? দেন আজকের এই পার্টে আমরা একটু অ্যাডভান্স লেভেলের স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে সুইচ স্টেটমেন্ট। সো এই স্টেটমেন্টটা আপনার দেখার পরে একটু মাথাটা চক্কর দিতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নাই। তো দেরি না করে চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। তো আমরা যদি সুইচ স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে চাই, শুরুতে আমাদের আগে স্ট্রাকচারটা কেমন এই সম্পর্কে জানতে হবে। তো এটার জন্য আমি জাস্ট সুইচ লিখব। তো সুইচ স্টেটমেন্টের যে স্ট্রাকচার, সেটাতে শুরুতে আপনাকে সুইচ লিখতে হবে, দেন প্যারেন্থেসিস দিতে হবে, দেন কার্লি ব্র্যাকেট দিতে হবে। দেন এই যে কার্লি ব্র্যাকেটটা দিলেন, এই বডির ভিতরে আপনাকে কন্ডিশন দিতে হবে। আমরা কিন্তু নর্মালি যখন ইফ কন্ডিশন অ্যাপ্লাই করতাম, এই স্টেটমেন্টটা লিখতাম, তখন কন্ডিশনটা দিতাম এই কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে। কিন্তু এখন আমাদের এই কন্ডিশনাল ব্র্যাকেটের ভিতরে বা এই প্যারেন্থেসিসের ভিতরে কিন্তু আমাদের যে এইটা আছে, কন্ডিশনটা আছে, এইটা অ্যাপ্লাই করা যাবে না। আমাদেরকে আলাদাভাবে এখানে কেস লিখে এই জায়গায় আমাদেরকে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি 10 যদি কোনো সময় ভেরিয়েবল 10-এর সাথে মিলে যায়, তাহলে কনসোল ডট লক করবে, এমনভাবে এই জায়গায় অ্যাপ্লাই করবেন হ্যালো ওয়ার্ল্ড। সো এই জায়গায় আপনাকে লিখতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। দেন ভেরিয়েবল ডিক্লেয়ার করে সাম বা নাম যে কোনো বিষয় আপনি এই জায়গায় ডিক্লেয়ার করতে পারেন। সো মূলত আমি আগে স্ট্রাকচারটা বুঝাই, তারপরে এটা কিভাবে কি হয় সেই জিনিসটা আমি বোঝাবো। মূলত স্ট্রাকচারটা এমন হয়, এবং এইটার পরে একটা ব্রেক ইউজ করতে হয়। তো ব্রেক কেন ইউজ করবেন, স্ট্রাকচারটা কেন এমন হলো, সব কিছু আমি এখন বোঝাই বলতেছি। শুরুতে আপনাকে একটা ভেরিয়েবল সুইচ স্টেটমেন্ট ডিক্লেয়ার করার জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ভেরিয়েবল ডিক্লেয়ার না করলেও প্রবলেম নাই, এখানেও আপনি সরাসরি ডাটা পাস করে দিতে পারবেন। সো সুইচ স্টেটমেন্টের মেইন যে কাজ, সেটা হলো আপনার যে শর্তটা আপনি এই জায়গায় দিবেন, অর্থাৎ এই ভেরিয়েবলে লিখে রাখবেন, এবং এই জায়গায় যে শর্তটা আরোপ করবেন সেই অনুযায়ী জাস্ট মিলাই দেখা, এবং সেই অনুযায়ী যে আপনি সেই অনুযায়ী যে কাজ করবেন বা নির্দেশনাটা দেবেন, সেই অনুযায়ী আপনাকে রেজাল্ট শো করা। সেটা অনেকটা আপনি ইফ স্টেটমেন্টের সাথে তুলনা করতে পারেন, অলমোস্ট ইফ স্টেটমেন্টের মতোই। কিন্তু ইফ স্টেটমেন্টে আপনি কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন এই জায়গায়, আপনার কন্ডিশনটা অ্যাপ্লাই হয় এই জায়গায়, কিন্তু আপনার সুইচ স্টেটমেন্টের সময় কেস লিখে আপনাকে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে এই জায়গায়। তো এখন আপনার মনে হতে পারে, সো ইফ স্টেটমেন্ট যেহেতু আমরা পারি, বা ইফ স্টেটমেন্টের মতোই অনেকটা সুইচ স্টেটমেন্ট, তো আমরা সুইচ স্টেটমেন্ট কেন শিখবো? ইফ স্টেটমেন্ট দিয়ে কি আমরা সেই কাজগুলো করতে পারবো না? অবভিয়াসলি আমরা করতে পারবো, তবে ইফ স্টেটমেন্টের একটা প্রবলেম হচ্ছে, ইফ স্টেটমেন্টের যদি আপনার যে শর্তটা এই জায়গায় অ্যাপ্লাই করবেন সেই শর্তের সাথে যদি আপনার মিলে যায়, ইফ স্টেটমেন্ট কিন্তু পরবর্তীতে যে স্টেটমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু ঘুরেও দেখে না, সে সেখানেই আটকে যায় অটোমেটিক। কিন্তু সুইচ স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার যদি সেই কেসের সাথে মিলেও যায়, আপনি যদি ব্রেক ইউজ না করেন, তাহলে সবগুলো সে দেখে দেখে যাবে যে তারপরে কোনোটার সাথে মিলে কি না। ক্লিয়ার? ক্লিয়ার যদি না হন, তাহলে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি কাজের মাধ্যমে। সো এটার জন্য আমি আবারও কেস দেবো। আর একটা জিনিস হচ্ছে, সুইচ স্টেটমেন্টের ভিতরে আপনি অনেক কয়েকবার বা অনেক কয়েকটা শর্ত দিতে পারবেন। যেমন যদি 10-এর সাথে না মিলে, তাহলে এখানে 5-এর সাথে মিলবে। সো এখানে আপনি সংখ্যা না, আপনি ইচ্ছে করলে স্ট্রিং টাইপ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো মিলাতে পারেন। সো আমি দেখাবো, সেটাও পরে দেখাবো। সরি, কনসোল ডট লক করবো আমি। নাও আই এম ইন 5। সো এটার পরেও আমি ব্রেক ইউজ করব। তো ব্রেক কেন ইউজ করব এই সম্পর্কে আমি বলবো, তার আগে আমি একটা স্টেটমেন্টে রান করে আপনাদেরকে আগে বুঝিয়ে নিই। সো এটার জন্য আমি আরও একটা কেস তৈরি করবো। সে ফর এক্সাম্পল এটা 1-ই দেবো। এখানে আপনি এমনভাবে জাস্ট 1, 5, 2 এরকম না, আপনি যেটা আপনার প্রোগ্রামে যেমন শর্ত দরকার তেমনটাই কেস দিয়ে সেই শর্তটা আপনি লিখতে পারবেন এখানে। সো আমি অন্য ধরনের করেও দেখাবো। আগে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিই। সো এখানে নাও আই এম ইন 1 অ্যান্ড এই 3টা দেওয়ার পরে, সো আমাদের কখনো কখনো প্রোগ্রামের ভিতরে যদি কোনো আমাদের শর্তর সাথে না মিলতো ইফ স্টেটমেন্টে, তখন আমাদের ইলস হইতো, রাইট? সো আমাদের সুইচ স্টেটমেন্টেও এমন একটা জিনিস আছে, যদি এই কোনো শর্তের সাথে না মিলে, তখন সেটা ডিফল্ট নামে একটা
কন্ডিশনের ভিতর চলে যায় বা ডিফল্ট নামে একটা কেসের ভিতর চলে যায়। সো এখানে আপনি যে কোনো জিনিস বলতে পারেন ডিফল্ট হিসেবে আপনার যদি কোনো শর্তের সাথে না মিলে তখন আপনি ডিফল্ট দিবেন, অনেকটা ইলসের মতো। যদি কোনোটার সাথে না মিলে বাই ডিফল্ট আপনার ইলস হবে, এটাও ঠিক তেমন। সো ডিফল্ট হিসেবে আমি বললাম আমি তোমাকে খুঁজে পেলাম না। সো এখন যদি আমি 10 দিয়ে রান করি তাহলে কি হয়, আমাদের 10 শর্তের সাথে যদি মিলে তাহলে নোডকে কল করি আগে, দেন আমাদের সুইচ ডট জেস। সো এখন আমাদেরকে বলতেছে হ্যালো ওয়ার্ল্ড, বিকজ আমাদের এই কেসের সাথে মিলে গেছে। সো এখন যদি আমি 10 না দিয়ে 5 দিই তাহলে তখন আর আমাদের 10 ব্রেকডাউন না করে আমাদেরকে আউটপুট হিসেবে নাও আই মিন 5 দেখাবে, বিকজ আমাদের 5 এর সাথে এই কেসটা মিলে গেছে। সো এখন যদি আমি 1 দিই তাহলে আমাদের কিন্তু 1টায় যে স্টেটমেন্টটা আছে, আমাদের যে কন্ডিশনটা দিয়েছে এই 1 এ আউটপুট করে দেখাবে। সো নাও আই মিন 1 এটা দেখাচ্ছে। সো এখন যদি আমাদের এই তিনটা শর্তের সাথে না মিলানো কোনো সংখ্যা দিই তাহলে কি হবে, তাহলে আমাদের ডিফল্ট যে জিনিসটা আছে সেফারে আমি 100 দেব। 100 কিন্তু আমরা এই জায়গায় কোনো শর্ত দেই নাই, যার কারণে আমাদের ডিফল্ট হিসেবে দেখাবে আমি তোমাকে খুঁজে পেলাম না। সো ক্লিয়ার। সো এই যে এইভাবে আমাদের মূলত এই জিনিসটা কাজ করে। সুইচ স্টেটমেন্ট যে জিনিসটা বলেছিলাম যে এই জিনিসটা ইফের মতো না, এই যে যখনই তার শর্তের সাথে মিলে সে আর অন্য কোনোটা রিড করে না, কিন্তু আমাদের সুইচ স্টেটমেন্টটা এমন না। সে যদি মিলেও এই সংখ্যাটার সাথে বা কন্ডিশনটার সাথে যদি মিলেও যায় তাহলেও আপনার প্রত্যেকটা জিনিস রিড করবে। তো সেটা বুঝবেন কিভাবে, জাস্ট আপনি ব্রেকগুলোকে কেটে দেন, তাহলে ব্রেকের যে মর্ম সেটাও আমরা বুঝতে পারবো এবং সুইচের যে কাজ সেই সম্পর্কেও আমরা একটা ধারণা পাবো। তো আমি যদি সবগুলোর ব্রেকটা কেটে দিই এবং এখানে গিয়ে যদি 10 করে দিই, যেহেতু আমরা জানি যে 10 কেসের সাথে এই জিনিসটা মিলবে, কিন্তু মেলার পরেও কি হয় দেখেন, আমরা ব্রেক ইউজ না করার কারণে হ্যালো ওয়ার্ল্ড আই এম ইন 5 আই এম ইন 1 তোমাকে খুঁজে পেলাম না, মানে না মেলার মানে না ব্রেক দেওয়ার কারণে আমাদের সবগুলো রিড করে সে আউটপুট দিচ্ছে। তার মানে কি বুঝলাম, আমরা ব্রেক দিলে সেই জিনিসটা রিড করে সে বাকিগুলো রিড করতো কিন্তু বাকিগুলোর আউটপুট দিত না, কিন্তু ব্রেক না দেওয়াতে আমাদের প্রত্যেকটা রিড করতেছে প্লাস প্রত্যেকটার আউটপুটও দিয়ে দিচ্ছে। সো এই কারণে আমাদের এই যে কন্ডিশনটা আছে এটার ভিতরে ব্রেক যে ওয়ার্ডটা এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সুইচ স্টেটমেন্টের জন্য। এই কারণে আমরা ব্রেক এই কিওয়ার্ডটা ইউজ করব সুইচ স্টেটমেন্টের ভেতরে। সো এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে আমি একভাবে দেখালাম সুইচ স্টেটমেন্ট সম্ভবত এই সংখ্যা দিয়েই কেসগুলো হ্যান্ডেল করতে হয় বা শর্ত আরোপ করতে হয়, এটা কিন্তু না। আপনি এই জায়গায় কেসের ভিতরে আপনি স্ট্রিং টাইপও দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। আপনি এখানে দিলেন হ্যালো ওয়ার্ল্ড বা আপনি এখানে দিলেন হ্যালো মাই জিএফ আর বিএফ, সে ফর এক্সাম্পল আপনি এটাই দিলেন। সো আপনি এই জায়গায় সেম জিনিসটা লিখবেন, যেহেতু এটা স্ট্রিং টাইপ সো এখানেও আপনার স্ট্রিং টাইপের জন্য কোটেশন দিতে হবে। সো আপনি সিঙ্গেল ডাবল যে কোনো একটা দিলেই হবে, প্রবলেম নাই। সো এইটার ভেতরে আপনি যদি এখন হাবিজাবি লেখেন তাহলে মিলবে না, একদম হুবহু যদি মিলে তাহলেই সেই জিনিসটা ব্রেক ডাউন করবে, না হলে আমি তোমাকে খুঁজে পেলাম না এই জিনিসটা বলবে। সো আমি এটাতে ভুল দিলাম, আমি এটা থেকেও ভুল দিলাম, আমি এইটাতে গিয়ে একদম হুবহু সেই জিনিসটা যদি কপি করে দিই তাহলে আমাদের এই জিনিসটা ব্রেক ডাউন করবে। সো এখন যদি যাই অ্যান্ড আমি যদি এখন রান করি switch.js, নাও আই এম ইন 1 বিকজ এটার সাথে আমাদের মিলে গেছে। সো আমরা যদি এই জিনিসটাকে এখানে দিই যে হ্যালো মাই জিএফআরবিএফ, সো এই জায়গায় আমি অন্য আরেকটা দেবো। সো ফর এক্সাম্পল এখানে আমি নাম্বার দেবো যে যখন নাম্বার 12কে কল করব তখন আমার জিএফআরবিএফ যা আছে সে আসবে, রাইট। সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে 12-র সাথে মিলে গেছে হ্যালো মাই জিএফআরবিএফ এই কথাটা বলতেছে। সো আপনি হয়তো বুঝলেন এই জায়গায় আপনি যে কোনো ধরনের শর্ত দিতেই পারেন, নো প্রবলেম, কিন্তু আপনি স্ট্রিং টাইপে এখানে যদি লিখেন, যদি মিলাতে চান, কারণ সুইচ স্টেটমেন্টের ধর্মই হলো আপনার এই জায়গায় যা দিবেন সেম টু সেম যদি মিলে তাহলে আপনাকে আউটপুট দিবে, আর যদি না মিলে, যদি ডিফল্ট সেট করে রাখেন সেটা দিবে, আর যদি ডিফল্টের সাথেও না মিলে তাহলে কিছুই দিবে না। আর যদি আপনি ব্রেক ইউজ না করেন তাহলে আপনাকে সবগুলো রিড করে সবগুলো আপনাকে আউটপুট হিসেবে দিবে। ক্লিয়ার?